হযরতে বাদশাহ আলমগীর আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর ইমাম সেটিং করছে শাহী মসজিদ, যেটাতে মোগল সম্রাট নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? দিল্লির শাহী মসজিদ ইমাম নির্দিষ্ট করেছেন। নির্দিষ্ট করার পর মোগল সম্রাট একটু দেরিতে আসতেছে, টাইম দিয়েছে ইমাম অমুক টাইমে নামাজ হবে, ওই সময় বাদশাহ আসবেন। বাদশাহ আসবেন, শাহী মসজিদ নামাজ শুরু হবে। বাদশাহ আসার পর নামাজের টাইম হয়ে গেছে, বাদশাহ আসছেন না। ইমাম সাহেব চুপ করে খালি দেখে কখন আসে বাদশাহ, কখন আসে বাদশাহ। সময় 10 মিনিট পার হয়ে গেল। বাদশাহ আলমগীর চলে আসলেন। আসার পর ইমাম সাহেব, জি হুজুর, নামাজ কয়টায় দিছিলেন? ওই এতটায়। এখন কত সময়? ওই এত। কার জন্য অপেক্ষা করলেন? কয় আপনার জন্য। কয় আপনি তো আল্লাহর গোলাম না, আপনি আমার গোলাম। আপনার পিছে নামাজ হবে না, আমি নামাজ পড়ব না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন? বাদশাহ আলমগীর মোগল সম্রাট, এম্পায়ার অফ দি সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান এন্ড বাংলাদেশ। বাদশাহ আলমগীর বলছেন নির্দিষ্ট টাইমটা দিয়েছেন, কারো জন্য অপেক্ষা নয়। আপনি নিজে কমাতে পারেন, বাড়াতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। ইমাম ইমামি, আজকে আমি নামাজ পড়বো, আমার ইমাম যিনি, সে আমারও ইমাম, আমি তার ইমাম নই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই হলো বাদশাহ আলমগীর। তাই তো কবি লিখলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। কথা কিরকম? কষ্ট হচ্ছে আপনাদের? ইমামকে বাদ দিয়ে দেওয়া হলো। গোলামের পিছে আমি নামাজ পড়বো না। আপনি তো গোলাম হয়ে গেছেন, আপনি আমার জন্য অপেক্ষা করছেন। আমি কে? আমার মালিকের কাছে আমি জিরো। সুবহানাল্লাহ বলে। আমি বাদশাহ আলমগীর হতে পারি, আমি মোগল সম্রাট হতে পারি, কিন্তু আমার মালিকের কাছে আমি জিরো, একেবারে জিরো। তার কাছে আমার কোনো আইন নেই, আমার আইন আমার মালিকের আইন বলে বলছে বাদশাহ আলমগীর। ইমাম বাদ দিয়ে দিলেন, নতুন ইমাম নাজিল করা হলো। নতুন ইমাম এবার আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওলি যিনি আমাদের নুরুল আনোয়ার কিতাব লিখেছেন, আমাদের ফিকহ শাস্ত্রে উসুলে ফিকহের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ একটি কিতাব, তার নাম হলো নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ারের লেখক অনেক বড় মাপের আল্লাহর ওলি তিনি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সেই ওলি এনাকে শিক্ষা দিয়েছেন, প্রথম শিক্ষাটা তিনি দিয়েছেন বাদশাহ আলমগীরকে। বাদশাহ আলমগীর সে আল্লাহর ওলির একজন মুরিদ। যে ওলির ব্যাপারে 350 মতান্তর, আরো বেশি, হাজার হাজার মৌলবি মুন্সি এক জায়গায় হয়ে ওই ওলির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল তিনি ভণ্ড। নামটা কি জানেন? মোল্লা জীবন না, মোল্লা জিউন, মোল্লা জিউন, আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। এটা আমি বারবার বলেছি, মনে না রাখলে বুঝবো যে আপনারা আমার ওয়াজ মুখস্থ করেন না। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি এমন শিক্ষা দিলেন বাদশাহ আলমগীরকে। বাদশাহ আলমগীর তার শিক্ষায় শিক্ষিত হওয়ার পর পুরা মোগল সাম্রাজ্য চালাতেন আল্লাহ এবং নবীজির ধারায়।
জায়গায় চুল চেরা করতেন না, খেলাফত নয়, বাদশাহী, কিন্তু কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে মোল্লা আজম রহমতুল্লাহ আদর্শ অনুসারে তিনি চালাতেন। এই জন্য তাকে বলা হয়েছে মহান উদার বাদশাহ আলমগীর। ইতিহাস অনেক বড়, কতগুলি কথা রেখে আসলাম হযরতে বাদশাহ আলমগীর, মনে আছে তো? ভুলে যাননি তো আবার? আমি সারাদিন রাত বললেও ভুলবো না, ওরা থাকেই যাবে ইনশাআল্লাহ। আমরা প্যাকেট করে আছে, পরের একজন ইমাম সেটিং করবে, বুঝতে পেরেছেন? ইমাম সেটিং হয়ে গেল, ইমাম নামাজ পড়াচ্ছেন। নামাজের সময়ে খেয়াল করেন, মজাটা দেখেন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি এক ফতোয়া আলমগীরি যদি কিয়ামত পর্যন্ত আপনার বাড়িতে থাকে, বাতিল ফেরকা ফতোয়া দিয়ে আপনাকে কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া আলমগীরি, কারণ এই ফতোয়া আলমগীরি বাদশাহ আলমগীর লিখেছে সম্পূর্ণ মোল্লা আজম রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া আলমগীর হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একটা ফতোয়ার কিতাব। আমার আল্লাহ কি কাজ করে নিলেন, বাংলা ভারত পাকিস্তানের একজন মোগল সম্রাট, তার নামে ফতোয়ার কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বাংলাদেশ সারা দুনিয়ার কোন গণতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত এখনো নয়, কোনোদিন হব না, ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমি তাকে মহব্বত করব যার দ্বারা আমার নবী প্রেম পাবো। নবী প্রেমের নাম হলো ঈমান। ওর আমল কম থাকতে পারে কিন্তু ঈমান আছে, আর আমল অনেক বেশি ইবলিস শয়তানের, কিন্তু নবীর প্রেম নাই। সমস্ত আমলগুলি আটলান্টিক খালি হাবুডুবু খাচ্ছে, ইবলিস শয়তান। হযরত মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র বাদশাহ আলমগীর আজকে ইমামকে নিযুক্ত করেন। নামাজের টাইমের পরে চলে আসলেন। টাইম হয়ে গেছে যখন, তখন থেকে প্রায় 10 মিনিট পর চলে আসলেন মসজিদে। আসার পরে আল্লাহর ওলি বলতেছে নামাজ শেষ হয়ে গেছে, আগেই সময় মতো নামাজ হয়ে গেছে। আল্লাহর ওলি নামাজ শেষ করে ডাকলেন ইমামকে। ইমাম সাহেব, জি আমি কে? আপনি বাদশাহ। কোথাকার? বুঝতে পারতেছে? মোগল সম্রাট, এম্পায়ার অফ দি সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান বাংলাদেশের আপনি একজন উন্নত মানের বাদশাহ। ইমাম, এই মসজিদের নাম কি? শাহী মসজিদ। বলেন না, শাহী মসজিদ, যেখানে বাদশাহ নামাজ পড়ে। বাদশাহ নামাজ পড়ে বলে শাহী মসজিদ নাম। বাদশাহ আসলো না, আপনি নামাজ শুরু করে দিলেন, ব্যাপার কি? বোঝেননি? বাদশাহ আসলো না, আপনি নামাজ শুরু করে দিলেন, ব্যাপার কি? আপনি কি বাদশাকে মানেন না? আল্লাহর ওলি, উনি আবার মোল্লা আজম রহমতুল্লাহর ছাত্র ছিলেন, মুরিদ। উনি বলছেন, বাদশাহ আপনার মতো হাজারো বাদশাকে যে আল্লাহ ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে 1 সেকেন্ডের ভিতর, ওই আল্লাহর কাছে কোনো বাদশার মূল্যায়ন থাকে না। নামাজের টাইম হয়েছে, আমি সুন্নাহর সিস্টেমে 1 মিনিট টাইম বাড়াইয়া দিছি যাতে বেদাত হয়ে না যায়। আমি নামাজ শুরু করে দিয়েছি, কে আসলো কে আসলো না ওদিকে তাকাবার সময় আমার নাই, কারণ আমি বাদশার গোলাম নই, আমি বাদশার গোলাম। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীর বলে, ও আমার ইমাম সাহেব, আমি ধন্য, আপনি আমার সত্যিকারের ইমাম। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীল। সত্যি আপনি মহান উদার বাদশাহ আলমগীর, সত্যি আপনি মহান উদার বাদশাহ আলমগীর। এর নাম বাদশাহ। কারো জন্য অপেক্ষা নয়, মালিকের জন্য। ঠিক না বেঠি? আজকে কি হচ্ছে? নামাজ সময় পার হয়ে গেল তো না? যাক, কে আমাদের ধরবেন আমাকে, ভাই হুজুর নামাজ নষ্ট করে দিচ্ছেন আপনি। আমি বলবো, আল্লাহ এরা কি কয়? আমি তো আপনার নবীর সুন্নত মানছি, সুন্নতের দাম তো 100 শহীদের মর্যাদা। আর যে ঘন্টাগুলো ওরা আমাকে দিছে,
ওরা যখন দায়ী করেছে ওই ঘন্টাগুলো আমাকে দিয়ে দেন। কি করবেন? 1 ঘন্টা সময় দিয়েছেন। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরাজে ছাদ চলে তো বেরিয়া। বিশ্বাস রাখুন মুসলমানের সন্তান, 1 ঘন্টার সময় আমার মালিকের জন্য ব্যয় করেছেন কোন ওলির দরবারে, আল্লাহর কসম 100 বৎসর বেরিয়া রিয়া ছাড়া, লোক দেখানো ছাড়া, শিরক ছাড়া, শিরক মুক্ত 100 বৎসর নফল নামাজের চাইতে উত্তম বদলা আপনি পাবেন। প্রতিটি ঘন্টার বিনিময় করে 10 থেকে 700 ঘন্টা সওয়াব পাবেন। পেটের ভিতরে ক্ষুধা খালি দাউ দাউ করতেছে, ক্ষুধাও জ্বালাচ্ছে, এটাও কিয়ামতে ধরা পড়বে। আল্লাহ ক্ষুধা লাগছিল খায়নি, এটা কোন মুসলমান? ক্ষুধার জন্য তো কান্দেনি, বৌসল সব ছাড়ছেন, এটা একরকমের সব ছেড়ে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। প্রতিটা মুহূর্ত আপনি ইবাদত করছেন। হুজুর বলেছেন একটা মানুষ যে মসজিদে আসে আল্লাহকে পাওয়ার আশায়, এসে দেখলো যে নামাজের জামাত হয়ে গেছে, সে জামাতে আসার নিয়তে যেতে জামাতে সওয়াব পেয়ে যাবে। আবার এসে বোঝেছে সে ততক্ষণ বসে রয়েছে, জিকির ফিকির করুক আর না করুক, এই যে আল্লাহকে পাওয়ার আশায় আসলো, প্রতিটা মুহূর্ত সে ইবাদত করতে সেই সওয়াব পাবে।